আসসালামু আলাইকুম। সবাই নিঃসন্দেহে আল্লাহর রহমতে সুস্থ আছেন। যে আজকের এই ভিডিও ডকুমেন্টারি তৈরি করার একটা সাবজেক্ট হচ্ছে, আমরা সবাই কিন্তু লিডার হতে চাই এবং সবাই কিন্তু নেতৃত্ব দিতে চাই। যে নেতৃত্ব দিতে হলে এবং নেতৃত্ব পেতে হলে এবং নেতৃত্ব তৈরি করতে হলে যেসব গুণাবলীগুলো অ্যাকচুয়ালি একজন বিজনেস লিডারের প্রয়োজন, সেই জিনিসগুলো কিন্তু আমরা অচিরে কিন্তু অনেকে কিন্তু ভুলে যাই। আমার কথা হচ্ছে যে একজন ব্যক্তি লিডারশিপের সে ভূমিকাটা যদি তৈরি করতে চায়, যার যত লিডারশিপটা তীক্ষ্ণতা থাকবে, যার লিডারশিপ অত্যন্ত দক্ষতার সহিত পালন করতে পারবে, এই ভদ্রলোক কিন্তু তত বড় কিন্তু বিগ একটা লিডারশিপের মাধ্যমে বিগ বিজনেস কিন্তু উপহার দিতে পারবে। সেই সুযোগ কিন্তু তার রয়েছে। অ্যাকচুয়ালি যার লিডারশিপ উইক, তার ব্যবসাটা কিন্তু উইক। যার লিডারশিপটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রং, তার ব্যবসাটা কিন্তু অনেক স্ট্রং। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমার ব্যবসাটা উইক সাইড হলো কি করে, বা আমার ব্যবসাটা কেন এখনও স্ট্রং হচ্ছে না। একটা সাইড প্রশান্ত মহাসাগর, একটা সাইড হচ্ছে সাহারা মরুভূমি। এর কারণটা কি? যদি আমি এই প্রশ্নের উত্তরটা ওই লিডারকে দিতে পেরেছিলাম যে একটা সাইড যদি প্রশান্ত মহাসাগর হয়, মানে প্রচুর ব্যবসা হয়েছে, আরেকটা সাইড হচ্ছে আপনার সাহারা মরুভূমি, এটা কারণটা কি? কারণটা হচ্ছে একটা সাইডে যে সাইডটা আপনার স্ট্রং ব্যবসা করছে বা একদিকে খুব ভালো ব্যবসা হচ্ছে, তাহলে ওইখানে আপনার দায়িত্বরত লিডার কিন্তু আছে, বিদায় কিন্তু ভালো ব্যবসাটা হচ্ছে। আর আরেকটা সাইডে আপনার ভালো ব্যবসা হচ্ছে না বা দুর্বল হয়ে আছে, তাহলে বুঝে নিতে হবে যে ওই সাইডে কিন্তু আপনি নিজস্ব অবস্থান থেকে অ্যাজ এ আপলাইন হিসাবে, অ্যাজ এ সিনিয়র ব্যক্তি হিসাবে আপনার কিন্তু দুর্বল, যার কারণে আপনার ওই সাইডটা কিন্তু দুর্বল। তাহলে আপলাইন যদি বিশেষ করে বা সিনিয়র ব্যক্তি যদি দুর্বল থাকে, তার অ্যাটিটিউডও দুর্বল, তার প্ল্যান শুটও দুর্বল, তার সেমিনারে দুর্বল, তার কথাবার্তা চালচলনে দৃষ্টিভঙ্গিতে নেগেটিভিটি প্রকাশ পায়, এবং ওই আপলাইনের কারণে ওই উইক সাইডটা কিন্তু আজীবন কিন্তু উইক সাইডে কিন্তু থেকে যায়, সেটা কিন্তু স্ট্রং সাইড হয় না। কোনো আপলাইন যদি তার সঠিক অ্যাটিটিউড এবং সঠিক আচরণ দৃষ্টিভঙ্গি এবং সঠিক প্ল্যান শো ক্লোজিং সেমিনার কন্টিনিউ প্রসেসে তার টিমগুলোতে কন্টিনিউ প্রসেস যদি করে রাখে এবং সেটাকে ফলো আপ করে ঠিকভাবে, এবং সেই দৃষ্টিভঙ্গিতে যদি দুটো সাইডই সে স্ট্রং সাইডের মতো, যেমন দায়িত্ববান ব্যক্তি পেয়েছে, উইক সাইডে যদি স্ট্রং সাইডের মতো দায়িত্ববান ব্যক্তি যদি পেয়ে যায়, তো সেখানেও কিন্তু অত্যন্ত ভালো ব্যবসা কিন্তু তার অ্যাটিটিউডের মাধ্যমে সে করতে পারে। তাহলে মূলত বিষয় হচ্ছে কোনো আপলাইনের উইক সাইড মানে হচ্ছে তাহলে আপলাইন সে নিজেই কি আছেন, নিজেই কিন্তু উইক। উইক মানে কোন সাবজেক্ট উইক আপনি নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। তাহলে হ্যালো, এখন প্রশ্ন হচ্ছে, আপনাকেই বলছি, প্রশ্ন হচ্ছে একটা টিম লিডার মানে, আমি যদি টিমের কথা যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বুঝতে হবে টিম লিডার অ্যাকচুয়ালি লিডার কী। টিম লিডারের সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য কিন্তু আমরা কিন্তু অনেকেই কিন্তু পেয়ে যাই। টিম লিডার মানেই কিন্তু আমার কাছে একটা অসাধারণ দায়িত্ববোধ এবং ব্যক্তিত্ব সম্পন্ন কিন্তু ব্যক্তি, যে টিমের দায়িত্ব পালন করেন। তাকে যদি আমরা বলি তার কোয়ালিটিটা অ্যাকচুয়ালি কেমন, তার কোয়ালিটিটা এমন হওয়া উচিত বা এমন করা উচিত যার কাছে কোনো এক্সকিউজ বা অজুহাত পাওয়া যাবে না। কোনো আপনার জুনিয়র ব্যক্তি এসে যদি আপনাকে প্রশ্ন করে যে স্যার আমার একটা সেমিনার করা উচিত বা আমার একটা বিজনেস প্ল্যান শো করা উচিত, আমার এই জায়গাতে একটা আউটস্টেশন ভালো একটা বিজনেস ডেভেলপমেন্ট করব আমরা, সেখানে আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে অ্যাজ এ আপলাইন লিডার হিসাবে আপনি লিডারশিপের ভূমিকাতে আপনার কোনো অজুহাত বা এক্সকিউজ বলতে একটা শব্দ থাকে, সেই শব্দটা কিন্তু আপনার থাকা উচিত নয়। যাকে কোম্পানি ও টিম মেম্বার দুপক্ষের দিক থেকে খেয়াল রাখতে হবে। একজন লিডার কিন্তু কোম্পানির দিকটা সবসময় খেয়াল করে, এবং কি তার ডিস্ট্রিবিউটারে তার সকল বিষয়গুলো কেমনভাবে কাজ করছে সেই জিনিসটা কিন্তু তাকে খেয়াল করতে হবে। এবং টিম মেম্বারদের মধ্যে কখনোই যেন এটা প্রকাশ না পায় বা মনে না হয় যে টিম লিডার ফাঁকি দিচ্ছে। এর মানে আপনি কখনো ফাঁকি দিচ্ছেন, আপনার ডাউনলাইনটা যদি একবার বুঝতে পারে যে আপনি ফাঁকি দিচ্ছেন, বিলিভ মি আপনার ডাউনলাইনটা কিন্তু অচিরেই কিন্তু ব্যবসার হাল ছেড়ে দিবে, কারণ ফাঁকিবাজ লিডারকে কখনো কেউ কোনোদিন পছন্দ করে না। তাহলে আমরা কাজ যদি লিডারের কথা যদি বলি, কাজ দেওয়া বা ও আদায় করার মধ্যে কোনো গ্যাপ যেন না থাকে। আপনি যে কাজটা আপনার টিম লিডার হিসাবে আপনার ডাউনলাইনকে দিচ্ছেন, তাহলে আপনিও কিন্তু আপনার আপলাইনকে নিকট কিন্তু সে কাজের জবাব দিতে কিন্তু একটা ব্যাপার থেকে যায়। সেই জায়গায় যদি আপনি গ্যাপ তৈরি করেন যে আজকে হবে কালকে হবে, যে হচ্ছে না, এ হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ অমুক দিন করে দিচ্ছি, বা ব্যক্তিগত কমিটমেন্ট যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো যদি আপনার ডাউনলাইনটা যদি গ্যাপ পায় আপনার নিকট, বা আপলাইন যদি গ্যাপ পায়, বা কোম্পানি যদি আপনার কাছে একটা জিনিস গ্যাপ, এই জিনিসগুলো কমিটমেন্টের ভিতরে একটা গ্যাপ তৈরি পায়,
তাহলে আপনার ব্যবসা কিন্তু ওই দিনই কিন্তু শেষ হয়ে গেছে, এটা নিশ্চিত রাখেন। ম্যানেজমেন্টের সাথে ক্রিস্টাল একটা ক্লিয়ার সম্পর্ক থাকা উচিত আপনার, কেননা ম্যানেজমেন্ট কখনো যেন বুঝতে না পারে আপনি কোনো কিছু লুকোচুরি করছেন। কারণ আপনি আপনার প্রস্থান থেকে আপনার ডাউনলাইনটাও বুঝতে পারবে আপনি কী লুকোচুরি করছেন, আপনার আপলাইনটাও কিন্তু সিনিয়র ব্যক্তিরা কিন্তু বুঝতে পারবে আপনি কী লুকোচুরি করছেন। ইভেন যদি ম্যানেজমেন্ট যদি বুঝে যায় যে অ্যাকচুয়ালি আপনার কথা এবং কাজের সাথে কোনো কিছুই মিল নাই, আপনার এই জিনিসটার কারণে কিন্তু ম্যানেজমেন্ট আপনার প্রতি বা ওই লিডারের প্রতি একটা আস্থা নষ্ট হয়ে যাবে। আস্থা নষ্ট হওয়া মানে হচ্ছে আপনি আপনার অবস্থান থেকে তো ব্যবসা করতে পারবেন, কিন্তু সম্পর্ক স্থাপন বা একটা সাপোর্টিং একটা হ্যান্ডস বলতে একটা শব্দ থাকে, সেই জিনিসটা কিন্তু আপনার কাছে আর কখনো আসবে না যদি আপনি ব্যবসা নাও করেন। নিজে নিজে অর্থাৎ নিজ থেকে আপনি যদি নতুন কোনো কিছু করার বা থাকে বা এই ম্যানেজমেন্টের কিন্তু একটা পারমিশন কিন্তু আপনার নেওয়া উচিত, যেটা ম্যানেজমেন্ট ইস্যু ধরতে পারে কোনো একটা সময় আপনাকে, যে আপনি আমার পারমিশন ব্যতীত বা আমাদের পারমিশন ব্যতীত মার্কেটিং প্ল্যানিংয়ের বাইরে যে ইস্যুটুকু আপনি স্থাপন করেছেন বা আপনি কার্যক্রম করেছেন এটা নিতান্ত আপনি ভালো করেননি, যার কারণে এটার পদক্ষেপটা ভিন্ন হয়েছে বিধায় আপনার বিজনেসটা কিন্তু অ্যাকচুয়ালি লুজার বা আপনি লস করতে পারেন। বিকজ একটাই কারণ করতে পারেন, কারণ মার্কেটিং প্ল্যান বা পরিকল্পনা কোম্পানি যেটা দিয়েছে, যে রুলস দিয়েছে, যে রুট ম্যাপটা আপনাকে দিয়েছে, এই রুট ম্যাপের বাইরে যদি আপনি ওয়ার্ক করতে যান তাহলে কিন্তু আপনার লিডার প্যানেল, আপনার ক্রস লাইন প্যানেল, আপনার আউটস্টেশন প্যানেল, A to Z এই সকল বিষয়গুলো কিন্তু বুঝতে পারবে অটোমেটিক্যালি, এবং বুঝতে পারার কারণে আপনার ততক্ষণে কিন্তু একটা ব্যবসার বিরাট ক্ষতি আপনার হতে পারে। ডিয়ার অডিয়েন্স, অ্যাকচুয়ালি নতুন নতুন আইডিয়া যদি আপনার কাছে আসে বা এটা দেওয়ার জন্য জ্ঞান বা গরিমা বা যদি আপনার থাকে, সেটা রিসার্চ পাওয়ার কিন্তু আপনার কিন্তু অ্যাজ এ লিডার হিসেবে থাকতে হবে, যে আমি একটা প্ল্যান তৈরি করতে চাই কোম্পানি মার্কেটিং প্ল্যানিংয়ের ভিতরেই, এবং এই প্ল্যানটা আমি সুদৃঢ়ভাবে ভূমিকা পালন করতে চাই। তাহলে এক্ষেত্রে রিসার্চিং পাওয়ার বলতে একটা পাওয়ার থাকে, সে পাওয়ারটা অ্যাকচুয়ালি একজনের লিডার মাথায় কিন্তু অ্যাকচুয়ালি আপনার থাকতে হবে, একটা বিষয় এখানে থেকে যায়। এবং টিম মেম্বারদের কথাকে কিন্তু অ্যাকচুয়ালি প্রাধান্য দেওয়া উচিত, বিকজ আপনাকে সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে, আপনার টিম মেম্বার মানে আপনার সহযোগী, আপনার অ্যাসোসিয়েটস, এরা কিন্তু আপনার চাকরিজীবী নয়। তাহলে আপনার টিম মেম্বারের সাথে ব্যবসা যখন করবেন এটা কিন্তু উভয়ের দিক থেকে বিবেচনা করতে হবে, কারণ সে সফল হলে কিন্তু আপনি সফল, আর আপনি সফল হলে সে সফল, ঘটনাটা কিন্তু তাই। তাহলে একজনের সাথে আরেকজনের কি আছে, একটা কন্ট্রিবিউশন কিন্তু আছে, যার কারণে একজনের সাথে আরেকজনকে প্রাধান্য দেওয়াটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। আমি আরেকটা টপিকস যদি আমি আপনাকে বলি, টিমকে নিয়ে নিয়মিত বসার একটা অবস্থা আপনাকে করতে হবে, এবং যেটা আমার গ্যাপ ছিল এক সময়। আমি সবসময় বলি যে আমার টিমের সফলতার জন্য অ্যাকচুয়ালি আমি ছাড়া কেউ ভালোভাবে জানে না আমার টিমে কীভাবে সফলতা অর্জন করতে হবে। আর এর জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা হচ্ছে আমি আমার টিমের সাথে বা আমার গুরুত্বপূর্ণ যে লিডারগুলো আছে ওই লিডারগুলোর সাথে কিন্তু বসার কিন্তু সুযোগ কিন্তু কখনো আমি তৈরি করতে পারিনি। তো এর কারণে আমি কোনো একটা সময় কিন্তু ব্যবসাটা থেকে ভালো লস করেছি। আমি যেটা মনে করি আপনি লুজার যেন না হন, যার কারণে আপনার ফ্রন্টলাইন লিডার যারা বিশেষ করে আছে, সম্মুখ সারির লিডার, যাদেরকে নিয়ে আপনি এই যুদ্ধ অবতীর্ণ হয়েছেন বা আপনার সফলতার যুদ্ধ অবতীর্ণ হয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু আপনাকে কী করতে হবে, তা প্রতিনিয়ত কিন্তু পার্সোনাল সেটিং যেটাকে বলে নিয়মিত বসা এবং নিয়মিত বিভিন্ন প্রবলেম সলভ করা, সেই জিনিসটা কিন্তু আপনাকে করতে হবে। আমরা নেক্সট টপিক্সে যদি বলি, টিম মেম্বারের যাতে ম্যানেজমেন্ট পর্যন্ত না যায় এবং না যেয়ে থাকে তার আগে এটা সলিউশন করে দিবেন আপনারা। কারণ টিম মেম্বার যদি বিশেষ করে আপনার কাছে সলিউশন না পায়, সে কিন্তু তারা উপর আপলাইনের কাছে চলে আসবে। এর মানে দেয়ার ইজ নো ইউর নট লিডারশিপ, আপনার নো লিডারশিপ, আপনার কোনো লিডারশিপ নাই, যখন আপনি সলিউশন করতে পারেন না বা অবহেলা করেছেন, তখন কিন্তু ওই লিডার উপর আপলাইনের কাছে চলে আসবে। উপর আপলাইন যদি সলিউশন না করতে পারে, তার উপর আপলাইনের কাছে চলে আসবে, তার সিনিয়র ব্যক্তির কাছে চলে আসবে। ওই উপরের ব্যক্তি সলিউশন না করতে পারলে সে ম্যানেজমেন্টের কাছে কিন্তু চলে আসবে। আর ম্যানেজমেন্ট যদি সলিউশন করে ফেলে, তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ওই টিমে আপনার কোনো ব্যক্তিত্ব, আপনার কোনো লিডারশিপ, আপনার কোনো অ্যাকচুয়ালি কার্যক্রম যে করেছেন এতদিন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ভুয়া কার্যক্রম করেছেন। এটা কিন্তু ম্যানেজমেন্ট আপনার সম্পর্কে, আপনার লিডার সম্পর্কে বুঝে ফেলছে, যখন আপনার কোনো সলিউশন দিতে না পারায়। নিজেকে আপনি সবসময়, নেক্সট টপিক্স আমি বলবো, নিজেকে সবসময় আপনি তথ্যবহুল করবেন এবং নিজেকে সবসময় আপডেট করবেন। মানে টিম মেম্বার অনেক আছে আপনার টিমের ভিতর, তার আগে আপনার আগে যদি ইনফরমেশন পেয়ে যায় এই ক্ষেত্রে, বা ইনফরমেশন তারা তাদের মতো ইনফরমেশনের যদি পরিপূর্ণ থাকে, বা আপনার ট্রেন আপ না করেন নিজেকে, আপনার যদি যোগাযোগ কারোর সাথে ঠিকভাবে না থাকে, বা সিনিয়র ব্যক্তিদের সাথে ইনফরমেশন আপডেট নেওয়ার মতো সিস্টেম না থাকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি
আপনার টিম মেম্বারদের কাছেও কিন্তু আপনি আপনার অ্যাপ্লাইন হিসেবে কিন্তু লিডারশিপ কিন্তু অনেক সময় নষ্ট হয়। তাই মনে করি আপনাকে সবসময় নতুন নতুন তথ্যগুলি দিয়ে নিজেকে আপডেট রাখবেন, যাতে জুনিয়র কোনো ব্যক্তি আপনাকে ফোন দিয়ে তাৎক্ষণিকভাবে সে আপডেট প্রবলেম বা সলিউশন বা আপডেট তথ্য যেন জানতে পারে। আমি আরেকটা বিষয় আপনাদের সাথে একটু গুরুত্বপূর্ণ বিষয় একটু খেয়াল করে শেষ করে দেবো, সেটা হচ্ছে লিডারদের যেসব বিষয়গুলো সবচেয়ে বেশি আপনার টিমের প্রতি আপনার খেয়াল রাখা উচিত সেগুলা কি। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ে টিম মেম্বারদের গতিবিধি একটু নজরে রাখতে হবে। কারণ এই বিজনেসে যারা বিশেষ করে আসেন তারা কিন্তু এই নৈতিক অবক্ষয়টা বেশি করার কারণে আপনার টিম মেম্বারদের ভিতরে একটা ফাটল ঘটে এবং এই টিমটা কিন্তু নষ্ট হয়। এবং সরাসরি কিন্তু এটা আল্লাহ তাআলার কিন্তু একটা গজব কিন্তু নাযিল হবে, কারণ ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, হারাম করে নেই। এই হালাল ব্যবসাতে যদি আপনি এই ধরনের একটা সম্পর্ক স্থাপন করেন আপনার টিমের ভিতরে, তাহলে কিন্তু এই টিম মেম্বারদের ব্যবসা নষ্ট হবে এবং টিমেরও ব্যবসা নষ্ট হবে, কোম্পানির ব্যবসা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি আছে। তাহলে এই ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করবো, তো অবিবাহিত ছেলে মেয়েদের প্রতি একটা আপনার দৃষ্টিকোণ রাখতে হবে, কারণ যার চরিত্র নাই তার অ্যাকচুয়ালি ব্যবসা নাই। দ্যার ইজ নো ক্যারেক্টার, দ্যার ইজ নো বিজনেস। তাহলে ক্যারেক্টার বলতে আমি কি বোঝাচ্ছি, শুধু চরিত্রগত দিক থেকেই আমি একটা জিনিস ব্যাপারটা তা নয়, এবং এর সাথে অনেকগুলো সাবজেক্ট এখানে জড়িত। যেমন অফিসে যেন অ্যাফেয়ার নামক যে বন্ধুত্বমূলক একটা সম্পর্ক হয়, যাতে ছেলে মেয়েদের মধ্যে সেটা না হয় সেটা খেয়াল রাখতে হবে। কারণ ছেলে মেয়েদের ভিতরে একটা সম্পর্ক রাখা উচিত, এজ এ আপলাইন মানে এজ এ ফাদার, এজ এ ব্রাদার, এজ এ ডাউনলাইন মানে হচ্ছে এজ এ সিস্টার, এজ এ মাদার। বাট এই ধরনের একটা সম্পর্ক আপনাকে করতে হবে, বিকজ এটা একটা পারিবারিক ব্যবসা। তারপর আমরা আরেকটা জিনিস দেখি, প্রতিটি টিম মেম্বার যেন সবার মধ্যে কর্পোরেট বা অফিসিয়াল সম্পর্কটা বজায় থাকে, এর বাইরে যেন কোনো সম্পর্ক না ঘটে। যেমন আপনি অফিসে এসছেন, আপনার জুনিয়র কোনো ফ্রেন্ড বা আপনার ফ্রেন্ড এসছে, আপনার কলিগ এসছে, যাদের সাথে একটা প্রতিদিন আপনার একটা ভালো সম্পর্ক, আপনার অফিসে এসে তুই নিদি সম্পর্ক আপনি তৈরি করছেন, তাহলে দিস ইজ নট এ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা আপনাকে ব্যবহার করতে হবে, আপনি দিয়েই কথাটা ইউজ করা উচিত। এবং আপনার বন্ধু যদি এত ভালো থাকে, তাহলে আপনি কোথাও যদি আপনার ট্যুরে যান বা কোথাও অন্য প্রসঙ্গে আপনি কোনো বিয়ের দাওয়াতে যান, সেখানে আপনি তুই নিদি ইউজ করতে পারেন। কিন্তু এই জায়গাতে অফিসিয়ালভাবে যখন আপলাইন ডাউনলাইন আপনি হচ্ছেন, দিস ইজ দ্য কর্পোরেট কালচার। এই কর্পোরেট কালচারটাকে আপনাকে কী করতে হবে, লিড দিতে হবে, এবং আপনাকে সেই জিনিসটাই কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, যাতে কর্পোরেট আপনার একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেন বিশেষ করে কী হয়, এটা যাতে আপনি ব্যবহার করতে পারেন, সেদিকে কিন্তু আপনাকে দৃষ্টিগোচর কিন্তু দিতে হবে। এবং তৃতীয় নম্বর আরেকটা টপিক, যদি ম্যানেজমেন্টের সাথে দূরত্ব কখনো তৈরি করা যাবে না। ম্যানেজমেন্টের সাথে যদি আপনি দূরত্ব তৈরি করেন, এই ম্যানেজমেন্ট বুঝে যে আপনি কী কারণে দূরত্ব তৈরি করছেন। অ্যাকচুয়ালি আপনার হয়তো বা বিজনেসের এই পরিস্থিতি, বা আপনার বিজনেসের ভিতরে কোনো কিছু লুকাচ্ছেন, বা আপনার ভিতরে কোনো একটা ফল্ট আছে, এই জিনিসের কারণে আপনি হয়তো ম্যানেজমেন্ট থেকে একটা দূরত্ব তৈরি করছেন। ম্যানেজমেন্ট কিন্তু এটা টু অ্যান্ড টুমোরে বুঝতে পারবে, কারণ এই এমন একটা বিজনেস, এই বিজনেসে কোনো জিনিসই লুকায় থাকে না, এটা কিন্তু উপর দিকে আসবে। তাহলে আমি দেখি আরেকটা সমস্যা আমি দেখতেছি, সমস্যাজনিত টিম মেম্বার সম্পর্কে দ্রুত সঠিক স্টেপ নেওয়া। আপনার টিমে যদি বিশেষ করে কোনো সমস্যা তৈরি হয়, সেটা কোম্পানিগত হতে পারে, সেটা ব্যক্তিগত হতে পারে, সেটা দলগত হতে পারে, আপনি এটা তাৎক্ষণিক কিন্তু একটা কী করবেন, প্রবলেমটা সলভ করার মতো যোগ্যতা আপনার থাকতে হবে অ্যাজ এ লিডার হিসাবে। সেই জিনিসটি কিন্তু আপনাকে করতে হবে, এবং আপনি এটা যদি ধীরে ধীরে যদি আপনি ধীরে ধীরে যদি আপনি একটা জায়গায় যদি এসে সমাধান করেন, অর্থাৎ লেট করে সমাধান করেন, তাহলে এই জায়গাতে কিন্তু সেটার ভুক্তভোগী কিন্তু আপনাকে হতেই হবে, এটা নিশ্চিত থাকেন। তো ম্যানেজমেন্ট হিসাবে যারা বিশেষ করে আপনারা অ্যাসোসিয়েশন তৈরি করেছেন, আপনি বিভিন্ন জেলা এবং বিভিন্ন থানা এবং বিভিন্ন বিভাগীয় শহরে যারা ম্যানেজমেন্ট তৈরি করেছেন, বা আপনার অ্যাসোসিয়েশনের ম্যানেজমেন্ট তৈরি হয়েছে, বা আপনারা এলিট ফোর্সের ম্যানেজমেন্ট তৈরি করেছেন, তাদের পক্ষে কিছু কথা আমার থাকবে। সেটা হচ্ছে, এক নম্বর একটা সাবজেক্ট হচ্ছে, লিডারকে বাদ দিয়ে টিম মেম্বারকে এক্সট্রা খাতির না দেখানোই ভালো। কারণ আপনার লিডার যারা ফ্রন্টলাইন লিডার, তাদেরকে নিয়ে আপনি কী করছেন, কাজ করছেন, কিন্তু তার জুনিয়র লেভেলের ডিস্ট্রিবিউটরকে নিয়ে আপনি বারবার বসছেন, কথা বলতেছেন, তার লিডারশিপটা কিন্তু নষ্ট হয়, এই কাজটা করা যাবে না। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, লিডারের সাথে দূরত্ব না রাখা, লিডারের সাথে সবসময় আপনাকে প্রীতি একটা সম্পর্ক তৈরি করতে হবে, সবসময় ব্যক্তিগত প্রাইভেসি বজায় রাখা উচিত আপনার। কেননা আপনার ব্যক্তিগত প্রাইভেসি বলতে আমি বুঝাচ্ছি, আপনি তাকে নিয়ে আড্ডা দিচ্ছেন, তাকে নিয়ে পান খাচ্ছেন, তাকে নিয়ে সিগারেট খাচ্ছেন, তাকে নিয়ে চা খাচ্ছেন, তাকে নিয়ে এই জায়গায় সেই জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, এই যে এগুলোকে প্রাইভেসি বলে না। এই প্রাইভেসি যে নষ্ট হওয়ার কারণে আপনার লিডারশিপটা কিন্তু নষ্ট হয়। আপনার টিমে যে লিডার আছে, লিডারকে কন্ট্রোল রাখে, এবং লিডার যাতে টিম মেম্বারদের সাথে
যেন সাথে অ্যাকচুয়ালি বস বা মালিকের আচরণ না করে। আপনার এই জিনিসটাকে একটু খেয়াল রাখতে হবে। দায়িত্ববান বড় ভাইয়ের মতো আচরণ করা উচিত, সেটা ঠিক করে দেওয়া। একটা আপনার ডাউনলাইন সবসময় আপনাকে যদি চিন্তা করে অ্যাজ লাইক এ ফাদার, অ্যাজ লাইক এ ব্রাদার, এর মানে আপনি হচ্ছেন আমার বড় ভাই, অ্যাজ লাইক আপনি হচ্ছেন আমার বাবার সমতুল্য। এই যে বিষয়গুলো আছে, বিষয়গুলো কিন্তু তাকে একটা জায়গায় আনা, কন্ট্রোল রাখা এবং সেই সাথে দায়িত্ববোধের অবস্থান থেকে তৈরি করা। এবং আমরা আরেকটা স্টেপে যাই, যদি আমরা দেখি আরেকটা স্টেপ যদি আমরা দেখি, সেই স্টেপটা অ্যাকচুয়ালি কী দাঁড়ালো এখানে, সেই জিনিসটা একটু খেয়াল। তাহলে সেই দায়িত্বটুকু কিন্তু অ্যাকচুয়ালি পালন করা কিন্তু আমাদের একটা দায়িত্ববোধের কিন্তু একটা জায়গা কিন্তু তৈরি হয়। তাই মনে করি অ্যাকচুয়ালি লিডারদের মাসিক রেমুনেশন দিকে নজর দেওয়া উচিত। অ্যাকচুয়ালি প্রতি মাসে কী পরিমাণ সে সেলস করছে, প্রতিদিনের কী তার আপডেট হচ্ছে, প্রতি সপ্তাহের কী আপডেট হচ্ছে, এই আপডেটগুলো কিন্তু কোনো একটা দায়িত্বরত এক্সিকিউটিভ লিডারকে দিয়েছেন বা কোনো দায়িত্ববতী একজন ব্যক্তিকে দিয়েছেন, এটা কিন্তু আপনাকে তার মন মতো করে দিলে হবে না। অ্যাকচুয়ালি এটা নিজ দায়িত্বে বহাল রাখতে হবে যে প্রেসিডেন্সি ভূমিকা পালন করছেন, যে দায়িত্বরত অবস্থার লিডার হিসেবে আপনি আছেন, তার দায়িত্ব পালন করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি কাজ দিয়ে লিডারের দায়িত্ব শেষ, আপনি মিটিং হয়ে গেছে, লিডার একটা কাজ দিয়েছে, আমার দায়িত্ব শেষ, ব্যাপারটা তা নয়। আপ টু বটম প্রত্যেকটা ব্যক্তির একটা দায়িত্বশীলতার পরিচয় থাকতে হবে, উপর লেভেল থেকে নিচে লেভেল পর্যন্ত। স্পেসিফিকলি ইউ আর এ টপ লিডার, বাট ইউর টিম ম্যানেজমেন্ট, এই টিমের ডিস্ট্রিবিউটর যারা আছে, তাদের প্রত্যেক দিনের একটা রেমিনেশন, প্রত্যেক দিনের একটা অ্যাচিভমেন্ট, প্রত্যেক দিনের একটা টার্গেটের কী পরিস্থিতি, কতটুকু আপনার টিম বা আপনার দলগত ব্যক্তিগত ওই অবস্থান থেকে তাদের ডেভেলপমেন্ট হলো, সেই ডেভেলপমেন্টগুলোকে আপনাকে কিন্তু ফলো করতে হবে। এবং আপনি অ্যাজ এ আপলাইন হিসাবে আপনার মাসিক সাপ্তাহিক অর্জনগুলো আনুষ্ঠানিক একটা কার্যক্রম থাকা উচিত বা প্রশংসা করা উচিত। অ্যাকচুয়ালি এই সপ্তাহে সে ব্যক্তি বেস্ট পারফরমেন্স হয়েছে, এই ব্যক্তি বেস্ট রেজাল্ট করেছে বা ভালো সেলস করেছে, প্রশংসার যোগ্য কিন্তু ওই ব্যক্তি নিজে। অ্যাকচুয়ালি সে কিন্তু সফলতার জন্য কিন্তু কাজ করেছে, তাকে কিন্তু সফলতার একটা স্টেজে এসে তাকে সেলিব্রেট করা, সাপ্তাহিক অনুষ্ঠান করা বা মাসিক অনুষ্ঠান করা, 15 ডেজ আফটার তাকে একটা প্রোগ্রামিং করা, এই বিষয়গুলো কিন্তু অ্যাজ এ লিডার হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে কিন্তু পড়ে। প্রতিটা টিমকে অ্যাকচুয়ালি প্রায়োরিটি দেওয়া হচ্ছে আপনার একটা দায়িত্ব। সে প্রায়োরিটি জায়গা থেকে আপনি যেন আপনার ডাউনলাইনের জন্য এই প্রায়োরিটি জায়গা থেকে বুঝতেই না পারে যে আপনার ফোকাস পরিবর্তন হয়েছে, আপনি এক জায়গাতে বেশি সময় দিচ্ছেন, এক জায়গাতে কম সময় দিচ্ছেন। এটা যদি আপনার ডাউনলাইনটা যদি অ্যাকচুয়ালি বুঝতে পারে, তাহলে কিন্তু ওই ডাউনলাইন আপনার প্রতি সেই লিডারশিপটা কিন্তু রাখবে না, আপনার প্রতি কিন্তু অবিশ্বাস কিন্তু তৈরি হবে। তাই টিম লিডার আরেকটা স্টেপ হচ্ছে, টিম লিডার তার মেম্বারদের সাথে কোনো কিছু অবহিত যদি করে, কোনো টিম লিডার তার মেম্বার সম্পর্কে যদি আপনাকে কোনো তথ্য শেয়ার করে, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, সেটা কিন্তু আপনার একটা স্টেপ নেওয়া উচিত। যে পজিটিভলি হলে তার স্টেপটা প্রশংসনীয়, আর নেগেটিভ যদি হয় সেটা বিচারের মতো একটা স্টেপ। আপনাকে তাৎক্ষণিক ডিসিশন দিয়ে কিন্তু এজ এ লিডার হিসেবে কিন্তু সলিউশন করতে হবে। আমি খুব দক্ষ লিডার ছিলাম না, এই কথা বলবো যে আমার মধ্যে অনেকও ভুল ছিল, এবং তবে আমার কাছে যে বিষয়গুলো সবচেয়ে বেশি মনে হয়, সে যতটুকু সাবজেক্টগুলো মনে হয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু আমি আজকে তুলে ধরেছি। আমার বিশ্বাস যে প্রত্যেকটা লিডার যার যার অবস্থান থেকে যদি এই সুদৃঢ় এই ভূমিকা প্রত্যেকটা টপিক যদি বাস্তবায়ন করতে পারে, আমার বিশ্বাস সে সবচেয়ে সফলতার একটা চূড়ান্ত জায়গায় পৌঁছাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই মনে করি রেসপন্সিবিলিটি ইউর টিম এবং রেসপন্সিবিলিটি ইউর অ্যাসোসিয়েটস, রেসপন্সিবিলিটি ইউর টিম মেম্বার্স, এভরি সেক্টরে আপনারা কী করতে পারবেন, আপনারা কিন্তু সাকসেসফুল একজন লিডার হিসেবে নিজেকে কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে সফলতার বীজ বপন করতে পারবেন। এটা প্রত্যাশাকারী, এবং সবাই সুস্থ এবং ভালো থাকেন এই প্রত্যাশা রেখে সবাই সফল হন এবং ত্রুটি বিস্তৃতি ভুলে গিয়ে এবং আপনার টিমকে নিয়ে সুন্দর একটা টিম তৈরি করেন এবং সুসম্পর্ক তৈরি করেন, টিমের ভিতরে ভালো একটা অবস্থান তৈরি করেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখান থেকে শেষ করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এবং নিজের জন্য নিজে মাঠে নেমে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।